আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় সত্যের সন্ধানের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রত্যেকে হয়তো জানি যে দুনিয়াতে ভবিষ্যতে এক দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল প্রথমে নিজেকে মাসিয়া বা ঈসা আলাইহিস সালামের মতো অলৌকিক ক্ষমতার দাবি করবে, আর পরে সে নিজেকে সরাসরি আল্লাহ হিসাবে দাবি করবে, কারণ সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী অনেক অলৌকিক কাজ করে দেখাবে। সে আল্লাহর মেঘকে হুকুম করবে আর আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হবে। আর যেসব এলাকায় মানুষ তাকে আল্লাহ হিসাবে মানবে না, সেখানে বৃষ্টিপাত বন্ধ হয়ে দুর্ভিক্ষ হবে। দাজ্জালের অন্যান্য অলৌকিক কাজের মধ্যে থাকবে তার সাথে রুটির পাহাড় এবং পানির নহর, যা সে মানুষের মাঝে বিতরণ করবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে এবং সে একজনকে বলবে, আমি আল্লাহ, আমাকে মানো। এর প্রমাণ হিসাবে সে একটা জিনকে তার মা বাবার সুরাতে হাজির করবে, আর সেই জিন তার মা বাবা সেজে বলবে দাজ্জালই হচ্ছে আল্লাহ। তাকে আল্লাহ বলে মেনে নিতে বলবে, না মানলে দাজ্জালের পক্ষ থেকে কঠিন সাজা দেওয়া হবে। সে এক যুবককে হত্যা করে আবার জীবিত করবে। এরকম অনেক কাহিনী জন্ম দিবে দাজ্জাল। এতটুকু জানার পর হয়তো আপনাদের মনে প্রশ্ন জেগেছে, সত্যিকারের অর্থে কে এই দাজ্জাল? সে মানুষ নাকি অন্য কিছু? কেন সে দুনিয়াতে আসবে? কবে আসবে? আর কতদিন বা থাকবে সে? মানুষের সাথে তার আচরণ কেমন হবে? আমাদের আজকের এই ভিডিওতে জানাবো এই সকল বিষয় বিস্তারিত, যা একজন মুসলিম হিসাবে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত আব্দুল্লাহ ইবনে বুশরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধের জয়ের মাঝখানে সময় যাবে 6 বছর। সপ্তম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইবনে মাজাহ খণ্ড 2 পৃষ্ঠা 37। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল দুনিয়াতে অবস্থান করবে 40 দিন। সে সময় প্রথম একটি দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান হবে, অবশিষ্ট দিনগুলি সাধারণ দিনগুলির মতো হবে। এবার যাওয়া যাক দাজ্জালের পরিচয় পর্বে। দাজ্জাল মানব জাতির একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদের সতর্ক করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ সে ব্যাপারে পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল ও মূর্খ এবং হতবাগা ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহৎ আকারের একজন যুবক পুরুষ। শরীর হবে লাল এবং মাথার চুল হবে কোকড়ালো, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত এবং চোখ হবে টেরা এবং তা আঙ্গুর ফলের মতো উঁচু হবে। বুখারী কিতাবুল ফিতান। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে, কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ। মোট কথা তার দুটি চোখের মধ্যে একটি চোখ অন্ধ থাকবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার ব্যাপারে হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা দাজ্জালের অন্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট থাকবে না। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হবে তার কপালে কাফের লেখা থাকবে। এই সময় আল্লাহ তাআলা মুমিনদের মাঝে অন্ধদৃষ্টি খুলে দিবেন, ফলে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত, কাফের মুনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না। যদিও সে ছিল শিক্ষিত এবং পড়াশোনা জানা, কারণ কাফের মুনাফিক আল্লাহর সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। দাজ্জাল কোথা থেকে বের হবে? দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। সে পূর্ব দিকের পারস্যের দেশ থেকে বের হবে। সেই স্থানের নাম হলো খোরাসান। সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতাগণ সেদিন মক্কা মদিনার প্রবেশ পথে তার বাড়ি হাতে নিয়ে পাহারা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, যার বর্তমান নাম খোরাসান। তো বন্ধুরা, আমাদের পরবর্তীতে কোনো ভিডিও এ নিয়ে আবারও আলোচনা করা যেতে পারে, যদি আপনারা আগ্রহ দেখান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সত্যের সন্ধানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আল্লাহ হাফেজ।